নম্বর ওয়ার্ড বিএনপি যুবদল অঙ্গসংগঠন ছাত্রদল শ্রমিক দল স্বেচ্ছাসেবক দল এবং আপনারা যারা শুনছেন, আমি আমার বক্তব্যটা সংক্ষিপ্ত করবো। আমি আগে আমার বক্তব্যটা দিয়ে যাচ্ছি, কারণ আমি আইনজীবী হিসেবে আমার কাজ একটু যেতে হবে, আমার জরুরি বিভাগ আছে। আমার যেগুলো আমার নিউ মার্কেটেও সদস্য সংগ্রহ এবং সদস্য নবায়ন কর্মসূচি আছে। আমি সবসময় একটা জিনিস বলি যে বৃক্ষর নাম কি ফলে পরিচয়। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কর্মীরা সুশৃঙ্খল আজকে হাজারীবাগ থানা বিএনপির উদ্যোগে এই সদস্য সংগ্রহ এবং সদস্য নবায়ন কর্মসূচিতে আপনারা যে শৃঙ্খলা বজায় রেখেছেন সেজন্য আপনাদেরকে জানাই সাধুবাদ এবং আন্তরিক ধন্যবাদ। ঠিক আছে, আমাদের সদস্য নবায়ন কিংবা সদস্য সংগ্রহ কর্মশালায় আমাদের মাননীয় প্রধান অতিথি আছেন, তিনি নির্দেশনা দেবেন। আমি একটি বা দুটি রাজনৈতিক কথা বলবো। আমার মিডিয়ার ভাইয়েরা আছেন, আপনারা দেখেছেন বাংলাদেশে কোনো নির্বাচিত সংসদ নাই, জনগণের সরকার নাই। একটা রাষ্ট্রের মূল কাঠামো হলো চারটা স্তম্ভ, চারটা খুঁটি। একটা হলো নির্বাহী বিভাগ, যেটা প্রধানমন্ত্রী কিংবা প্রধান উপদেষ্টার নেতৃত্বে থাকে। একটা থাকে সংসদ, যেটা এই মুহূর্তে নাই। আরেকটা আছে বিচার বিভাগ, সেটা আছে বর্তমানে এবং সেটা কার্যকর। ফ্যাসিস্টের সময় যেরকম অঙ্গুলি হেলনে কিংবা ইশারায় কাজ করত, এখন বাংলাদেশের জনগণ সুবিচার ন্যায় বিচার পাচ্ছে। এই সমস্ত তিনটা প্রতিষ্ঠানকে যারা বিভিন্ন অসঙ্গতি, অনিয়ম, বিচ্যুতি যা কিছু থাকে সেটাকে তুলে ধরে মানুষের কাছে, সমাজের কাছে, সেটা হচ্ছে সংবাদপত্র, সংবাদ মাধ্যম। কিছু কিছু গোষ্ঠী নির্বাচন যেন না হয়, নির্বাচন যেন বিলম্বিত হয়, সেই জন্য ষড়যন্ত্র শুরু করেছে, যেন বিএনপি ক্ষমতায় চলে আসলে তাদের বোধহয় আপনার মাথা ভাতে বোধহয় ছায় পড়বে। ঠিক তেমনই ভাবে যে সংবাদপত্রের কথা আমরা বলি, সেই সংবাদপত্র এবং সংবাদ মাধ্যমের বিরুদ্ধেও হুঁশিয়ারি উচ্চারণ করছেন, ভয় ভীতি দেখাচ্ছেন একটা সংগঠনের নেতারা। এটা স্বাধীন গণমাধ্যমের উপর হস্তক্ষেপ। সংবাদপত্র হচ্ছে আপনার রাষ্ট্রের 4 নম্বর পিলার বা 4 নম্বর খুঁটি, যেটা দিয়ে সেই নির্বাহী বিভাগ, বিচার বিভাগ কিংবা আইন বিভাগ মানে সংসদ, তারা যদি জনগণের বিরুদ্ধে কোনো কর্মকাণ্ড করে থাকে সেই সংবাদ মাধ্যম সেটা তুলে ধরে।